Welcome students to the class assignment video of biological classification. চলো তাহলে আমরা চ্যাপ্টারটা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা কয়েকটা এক্সারসাইজ কোয়েশ্চেন সলভ করে দেখে নিই চ্যাপ্টারটা আমরা কতটা বুঝলাম। আর ঠিক যেমন আমরা প্রত্যেক ক্লাস অ্যাসাইনমেন্টে করে থাকি যে আমরা ক্লাস অ্যাসাইনমেন্টকে সাবডিভাইড করে নিয়েছি ইনটু দ্য কতগুলো আমাদের সেকশনস আছে, 5টা সেকশন। তার মধ্যে প্রথম 3টে সেকশন শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স, তারপরে দুটো ডি আর ই হচ্ছে ব্রিফলি আনসার টাইপ কোয়েশ্চেন্স। চলো তাহলে ফার্স্ট কোয়েশ্চেনে যাওয়া যাক। আমরা শুরু করব সেকশন এ দিয়ে। সেকশন এ তে যেমন আমরা জানি যে এমসিকিউ থাকে। চলো তাহলে কোয়েশ্চেন আনসারস দেখি। এমসিকিউর ফার্স্ট কোয়েশ্চেন কি আছে চলো দেখে নেওয়া যাক। এমসিকিউর ফার্স্ট কোয়েশ্চেন, which is not the characteristics of viroids, তাহলে it has a protein coat. অপশন নাম্বার 2 তে বলেছে the RNA of the viroid has low molecular weight. অপশন নাম্বার সি তে it cause potato spindle tuber disease. অপশন নাম্বার ডি তে it is smaller than viruses. আচ্ছা, ভিরয়েড জিনিসটা কি শিখেছিলাম তো। ভিরয়েডস হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমার না ভাইরাস বাট আ পার্টিকল অফ ভাইরাস, ইট ইজ জেনারেলি মেড আপ অফ প্রোটিন। তার মানে এখানে which is not a characteristic জিজ্ঞেস করেছে, তাহলে অবভিয়াসলি কারেক্ট আনসার হচ্ছে ইট ইজ আ প্রোটিন কোট। তাহলে প্রোটিন কোট শুধু তো জিনিসটা না, তাহলে তুমি যদি জিজ্ঞেস করো যে হোয়াট আর ভিরয়েডস, তখন আমি বলবো ভিরয়েডস আর স্মলার দ্যান ভাইরাসেস এন্ড কিছু কিছু ডিজিজ কজ করে। দেখা গেছিল এর ভেতরে ফ্রি আরএনএ আছে, এর কাছে কোনো প্রোটিন কোট নেই যেটা ভাইরাসে দেখা যায়, তাই নামটা চেঞ্জ করে ভাইরাস থেকে দেওয়া হয়েছে ভিরয়েডস, which is even made up of low molecular weight substances। ঠিক আছে, ক্লিয়ার? তার মানে ভাইরাস আর ভিরয়েড কিন্তু আলাদা ডিজিজ, আলাদা অর্গানিজম। সরি, তাহলে ভাইরাসেস এর কাছে প্রোটিন কোট থাকে, ভিরয়েডস এর কাছে একদমই থাকবে না। ঠিক যেমন এইটা বললাম। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন আছে কি। নেক্সট কোয়েশ্চেন যাওয়ার আগে দেখো কোয়েশ্চেনটা বলেছে ফাঙ্গাস ফুড রিজার্ভস আর, মানে ফুড রিজার্ভটা ফাঙ্গাসে কি ফর্মে তুমি দেখতে পারো। অপশনস গুলো দেখে নি। চলো, অপশনসে বলেছে ফসফোগ্লিসারাইড, 2 তে বলেছে লিপিড, সি তে বলেছে গ্লুকোজ এন্ড ফ্যাট, আর ডি তে বলেছে গ্লাইকোজেন এন্ড ফ্যাট। আমরা কিন্তু এটার আনসার জানি যে ওদের সেল ওয়ালটা তৈরি থাকে কাইটিন আর পলিস্যাকারাইড দিয়ে, আর খাওয়া স্টোর থাকবে ঠিক কারেক্ট ইন দ্য ফর্ম অফ গ্লাইকোজেন এন্ড ফ্যাট। ইভেন কিছু কিছু ক্ষেত্রে ফ্যাট না বলে তুমি অয়েল টার্মটাও ইউজ করতে পারো ফর স্টোরিং দেয়ার ফুড। তাহলে চলো আমরা কোয়েশ্চেন নাম্বার 3টা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 3 তে এমসিকিউটা কি আছে। কোয়েশ্চেন নাম্বার 3 তে বলা হয়েছে অর্গানিজমস যারা কমপ্লিটলি ল্যাক করে একটা সেল ওয়াল আর ইভেন স্মলেস্ট লিভিং সেল ইজ কল্ড কি, যদি তারা আবার অক্সিজেন সাপ্লাই ছাড়া সার্ভাইভ করতে পারে। কি বলবে? অপশনে আছে মাইকোপ্লাজমা, বি তে আছে ইস্ট, সি তে আছে ব্যাকটেরিওফাজ, ডি তে আছে ভাইরাস। আমরা কিন্তু এটা জানি এরা কিংডম মোনেরার আন্ডারে ছিল, তাই না? মনে আছে তো সবার? দেখো আমরা শিখেছিলাম কিংডম মোনেরাতে প্রচুর অর্গানিজম থাকে, তার মধ্যে মাইকোপ্লাজমা ঠিক কারেক্ট আনসার। মাইকোপ্লাজমা এমন একটা জিনিস দে আর কল্ড দ্য স্মলেস্ট লিভিং অর্গানিজম যারা অক্সিজেন সাপ্লাই ছাড়াও সুন্দরভাবে সার্ভাইভ করে যাবে। ঠিক, চলো তাহলে পরের কোয়েশ্চেন দেখে নি। আচ্ছা, পরের কোয়েশ্চেন বলেছে কি, which is the correct word for the relationship between algae and fungi in lichens? আমরা লাইকেন্স এর ক্ষেত্রে দেখেছি অ্যালগি আর ফাঙ্গি দুজনে একসাথে থাকে, কিন্তু এদের এই ইন্টারঅ্যাকশনটা বা অ্যাসোসিয়েশনটা তুমি কি নামে ডাকবে? তুমি কি ওদেরকে সিম্বায়োসিস বলবে, প্যারাসিটিজম বলবে, কমেন্সালস বলবে, নাকি প্যাথোজেন? আচ্ছা, মনে আছে এরা কিন্তু একে অপরের হেল্প করতো, আর হেল্প করলে অবশ্যই আনসার হচ্ছে সিম্বায়োসিস, যাকে আমরা শিখেছিলাম মিউচুয়ালিজম, মানে দে আর মেনলি হেল্পফুল, বা এমন একটা ইন্টারঅ্যাকশন যেখানে দুটো পার্টিসিপেন্টই একে অপরের থেকে বেনিফিট পাবে। ঠিক, তারপরের কোয়েশ্চেন দেখে নি। চলো পরের কোয়েশ্চেন বলেছি কি। পরের কোয়েশ্চেন, which one can be photosynthetic as well as saprophytic? বেশ ভালো কোয়েশ্চেন। অ্যামিবা নাকি ইউগ্লেনা নাকি প্যারামেশিয়াম না মাশরুম? আচ্ছা, তুমি আমাকে বলো এই কোয়েশ্চেন গুলো এমসিকিউ আমরা কিভাবে সলভ করি? এলিমিনেটরি মেথড না, যে হবে না তাকে বাদ দিয়ে দাও। আমি জানি মাশরুম হতেই পারে না, কারণ মাশরুম পিওরলি আমার হেটারোট্রফিক। এখানে তো মেনশন করা আছে ফটোসিনথেসাইজ করতে পারবে, আমি মাশরুম কেটে বাদ দিয়ে দিয়েছি। তাহলে আমার কারেক্ট আনসার অবশ্যই ইউগ্লিনা। মনে পড়ে তোমাদের শিখেছিলাম ইউগ্লিনা ইজ আ কানেক্টিং লিঙ্ক বিটুইন প্লান্ট এন্ড অ্যানিমাল। ওরা যদি লাইট পায় ফটোসিনথেসাইজ করবে, যদি না পায় করবে না, সিম্পল ব্যাপার। চলো তাহলে এর পরের কোয়েশ্চেনটা দেখে নি। আচ্ছা চলো পরের কোয়েশ্চেনে যাই। পরের কোয়েশ্চেনে বলা হয়েছে যে which criteria made fungi to be placed in a separate group? বেশ ভালো কোয়েশ্চেন। এমন কি ক্রাইটেরিয়া আছে
ফাঙ্গির মধ্যে বা ক্যারেক্টারিস্টিক্স যার জন্য ওকে কিংডম মনে রাখতে বা প্রতিষ্ঠাতে রাখা গেল না? দেখে নি অপশনস কি বলছে। অপশনস এ ফার্স্টে সেল ওয়াল, অপশন 2 বলেছে সেলের টাইপ, অপশন নাম্বার 3 তে বলেছে মোড অফ নিউট্রিশন, ডি তে নিউক্লিয়ার মেমব্রেন। আমরা জানি ফাঙ্গি যেহেতু তাই সেল ওয়াল কারেক্ট আনসার, কারণ এদের সেল ওয়াল একটা পার্টিকুলার জিনিস দিয়ে তৈরি and that is nothing but chitin। এই chitin জিনিসটা শুধুমাত্র ব্যাকটেরিয়াল সেল ওয়ালেই পাওয়া যায়, আর প্রোটিস্টাতেও যাবে না, মনে রাখতেও যাবে না। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নি। পরের কোয়েশ্চেনে বলেছে যে ভাইরাস নামটা প্রথম কে দিয়েছিল? এই পার্টিকুলার সায়েন্টিস্ট নাকি এই পার্টিকুলার সায়েন্টিস্ট আইভানস্কি, নাকি দিয়েছিল VM স্ট্যানলে, নাকি দিয়েছিল প্যাস্চার? যেহেতু ভাইরাসের নাম বলেছে তাই আমার হচ্ছে নাম বেরজার্নিক। উনি ওয়াজ দ্য ফার্স্ট সায়েন্টিস্ট যিনি ভাইরাসের নামটা দিয়েছিল ইন দ্য ইয়ার 1898। ঠিক আছে, দেখি তাহলে পরে কি বলেছে। পরের কোয়েশ্চেনটা বলেছে যে which one is not a member of kingdom protista? বেশ ভালো কোয়েশ্চেন। প্রোটোজোয়া, ইউগ্লিনয়েডস, স্লাইম মোল্ড নাকি ফাইকোমাইসিটিস? আমরা পারবো কিন্তু। ফাইকোমাইসিটিস আবার কি? অবশ্যই the correct answer is ফাইকোমাইসিটিস। এ কোথায় থাকে? এ সাব ডিভিশন অফ ফাঙ্গাসে বিলং করে and not প্রোটিস্টা, কারণ they are multicellular। আর আমরা শিখে গেছিলাম প্রোটিস্টাতে ইউনিসেলুলার ইউক্যারিওটসরা বিলং করে। ঠিক তাই, দেখো পরের কোয়েশ্চেন কি আছে। পরের কোয়েশ্চেন যেটা বলেছে সেটা হলো in which class of fungi mushroom থাকে? Basidiomycetes, Deuteromycetes, Ascomycetes নাকি Phycomycetes? আচ্ছা, মাশরুম তো ওই যে বলেছিলাম এডেবল যত ফাঙ্গি আছে এর ভেতরে থাকে। দেখো এর আনসার হচ্ছে Basidiomycetes, কারেক্ট। একদম, মাশরুম বিলং করে টু দ্য Basidiomycetes ক্লাস অফ কিংডম ফাঙ্গি। এর পরের কোয়েশ্চেন দেখতে হবে না? দেখো এর পরের কোয়েশ্চেন বলা হয়েছে যে the fusion of protoplasm between motile হোক বা নন মোটাইল গ্যামেটস কি নামে ডাকবে? এ তো বড্ড ইজি, আমার তো অপশন ছাড়াই আনসার দেওয়া উচিত। কেন? আমি বলেছি ফিউশন মানে তুমি বলবে গ্যামি, আমি বলবো প্রোটোপ্লাজম ফিউজ হচ্ছে, তুমি বলবে প্লাজমোগ্যামি। তাহলে এই ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করো, প্রোটোপ্লাজম যেহেতু ফিউজ হচ্ছে তাই আমার কারেক্ট আনসার প্লাজমোগ্যামি, মানে ফিউশন অফ দ্য প্লাজমা মেমব্রেন, সেখান থেকে দ্য প্রোটোপ্লাজম ইজ ফিউজিং। কারেক্ট, বুঝলাম তো সবাই? চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনটা দেখে নি কি আছে। নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে সেকশন বি, মানে আমাদের সেকশন এ এর এমসিকিউ শেষ। চলো তাহলে সেকশন বি এর fill in the blanks কটা সলভ করে দেখি। fill in the blanks এর ফার্স্ট কোয়েশ্চেন, dash are the flagellated motile spores যারা প্রডিউস হয় ফর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বাই অ্যাকোয়াটিক অর্গানিজম যেমন অ্যালগি, বা তুমি বলতে পারো ফর অ্যাকোয়াটিক ফাঙ্গি। কি বলবো? যেহেতু আমাকে বলা হয়েছে মোটাইল স্পোর, তাই আমার আনসারটা ইজি, জু স্পোর। কি শিখেছিলাম? জু মানে অ্যানিমাল, যাদের কাছেই তুমি বলবে এইরকম টাইপ অফ ফ্ল্যাজেলা আছে, ফ্ল্যাজেলা থাকলেই তারা হয়ে যায় মোটাইল, আর আনসার জু স্পোর। একদম ঠিক বলেছো আনসার। চলো তাহলে পরের কোয়েশ্চেনটা দেখতে হবে না? দেখে ফেলি কি আছে। পরের কোয়েশ্চেনে ড্যাশ আর দোজ অর্গানিজম which feed on dead and decaying organic matter, তারা ইভেন ডিকম্পোজ হিসাবে কাজ করতে পারে। আমরা এইটার আনসারও জানি, মেনশন করে দিয়েছে ডেড অ্যান্ড ডিকেইং, মানে ওরে বাবা আবার কি? স্যাপ্রোফাইটস। কারেক্ট, আমার কারেক্ট আনসার হচ্ছে স্যাপ্রোফাইট। চলো পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে ড্যাশ আর দ্য নন মোটাইল স্পোর্স প্রডিউস ফর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, কাদের? মেনলি উইন্ডের থ্রুতে যারা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়। খেয়াল করবে, যদি বলতাম তোমাকে মোটাইল স্পোর, তুমি বলতে জু স্পোর। এখানে কিন্তু কোয়েশ্চেনটা মোটাইল না, এখানে কোয়েশ্চেনটা নন মোটাইল, তাই আমার কারেক্ট আনসার হচ্ছে অ্যাপ্লানোস্পোর্স। তার মানে মোটাইল হলে জু স্পোর, আর যেই মোমেন্টে তোমাকে আমি নন মোটাইল বলছি তুমি বলবে অ্যাপ্লানোস্পোর্স। ঠিক আছে, দেখি তাহলে পরের fill in the blanks কি আছে। পরের fill in the blanks এ বলা হয়েছে ড্যাশ রেফার্স টু দ্য অ্যালগাল পার্টনার ইন লাইকেন। আমরা এইটাও জানি, আমরা ক্লাসে করেছিলাম। কি বলেছিলাম? অ্যালগাল পার্টনার যেহেতু তাই দ্য কারেক্ট আনসার ইজ ফাইকোবায়েন্ট। ঠিক, এরপরে যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা ড্যাশ আর দোজ অর্গানিজম যারা নাকি ডিপেন্ড করে অন্য লিভিং অর্গানিজমের উপর ফুড আর শেল্টারের জন্য। আমরা এটাও জানি। আচ্ছা, শুধুমাত্র ফুড বলেনি, শুধু ফুড বললে আনসার অন্য হতো। এখানে যেহেতু ফুডের সাথে শেল্টার কথাটাও মেনশন করা, তাই আমার এই আনসারটা কিন্তু ডিফারেন্ট হবে। কি হবে দেখো, তাই আনসার হচ্ছে প্যারাসাইট। যদি মেনশন করতো শুধু ফুড, আমি তাহলে হেটারোট্রপসও বলতে পারতাম, কিন্তু শেল্টারও মেনশন করা, তাই আনসার হবে প্যারাসাইটস। একদম কারেক্ট। পরের কোয়েশ্চেন চলো দেখি। পরের কোয়েশ্চেন হচ্ছে ড্যাশ আর দোজ মাইক্রোস্কোপিক হেটারোট্রফিক অর্গানিজমস
যারা নাকি প্যাসিভলি ফ্লো করে ওয়াটারের সারফেসে। তুমি জানো এটার আনসার কি বলো তো? এটার আনসার হচ্ছে একদম কারেক্ট, জুপ্ল্যাঙ্কটন। ঠিক তাই, তাই এটার আনসার হচ্ছে আমার জুপ্ল্যাঙ্কটন। চলো দেখে নি নেক্সট কোয়েশ্চেন কি আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন যেটা বলেছে সেটা হচ্ছে এখানে ড্যাশ ইজ দ্য প্রসেস কিসের? আরে নিউক্লিয়াসের ফিউশন। আমি বাকি কোয়েশ্চেন পড়বো না ভাই। কোয়েশ্চেন যদি আমরা আনসারটা বুঝে যাই, বাকিটা পড়ে টাইম ওয়েস্ট করে কি হবে? আমরা পরে কোয়েশ্চেন সলভ করতে পারবো। নিউক্লিয়াসের ফিউশন, ফিউশন মানে গ্যামি, নিউক্লিয়াস মানে ক্যারিও। ঠিক তাই কারেক্ট আনসার আবার কি? ক্যারিওগ্যামি। তাই আমরা বলছি নিউক্লিয়াস ফিউজ করছে, এটা প্লাজমোগ্যামির পরে হয়, তাই দ্য কারেক্ট আনসার ইজ ক্যারিওগ্যামি। ঠিক তাই, চলো পরের কোয়েশ্চেনটা দেখে ফেলি। ড্যাশ আর দোজ অর্গানিজমস অফ টু ডিফারেন্ট স্পিসিস যারা ক্লোজ অ্যাসোসিয়েশনে থাকে অ্যান্ড ভালো করে হ্যাঁ এরা একে অপরকে বেনিফিট করে। আমরা শিখলাম এইমাত্র কি বলছি, বেনিফিট করে, তার মানে তুমি বলবে কারেক্ট আনসার সিম্বায়ান্ট। একদম ঠিক, তাই আমরা বেনিফিটের যেহেতু গল্পে গেছি, তাই দ্য কারেক্ট আনসার ইজ সিম্বায়ান্ট। তাহলে পরের কোয়েশ্চেন কিছু আছে? আছে তো, দেখে নি। ড্যাশ রেফার্স টু দ্য ফাঙ্গাল পার্টনার ইন লাইকেন। আমরা অলরেডি অ্যালগাল পার্টনার পড়ে ফেলেছি, এবার কোয়েশ্চেন ফাঙ্গাল পার্টনারের, আর ফাঙ্গাল পার্টনারের নাম মাইকোবায়ান্ট। এক্স্যাক্টলি তাই। তাহলে আমি যখনই লাইকেন বলছি, লাইকেনের দুটো পার্টনার, একটা কি ফাঙ্গি আর একটা অ্যালগি। অ্যালগির নাম ফাইকোবায়ান্ট আর ফাঙ্গির নাম মাইকোবায়ান্ট। ঠিক, চলো পরেরটাই যাই। পরেরটা কি? পরের কোয়েশ্চেনে বলা হয়েছে যে কোয়েশ্চেনটা হলো যে ড্যাশ ইজ দ্য প্রসেস অফ ফিউশন অফ প্রোটোপ্লাজম অফ টু গ্যামেটস বা সেল। তুমি তাকে কি নামে বলবে? ওই দেখো আবার তো একই কোয়েশ্চেন, যে ফিউশন করছে কার? প্রোটোপ্লাজম, আর প্রোটোপ্লাজমের ফিউশন মানে আবার কি? আমার আনসার তো জানা, আনসার হচ্ছে প্লাজমোগ্যামি। ঠিক, এক্স্যাক্টলি। চল তাহলে আমরা পরের কোয়েশ্চেনে যাই। পরের কোয়েশ্চেন না আমরা এবার করব দ্য নেক্সট সেকশন। তাহলে চলো সেকশন সি মানে ট্রু ফলস আমরা সলভ করে ফেলি। দেখি তাহলে ফার্স্ট কোয়েশ্চেন কি আছে ট্রু ফলস এর। আচ্ছা, ট্রু ফলস এর ফার্স্ট কোয়েশ্চেন বলেছে কিংডম প্লান্টি আর অ্যানিমেলিয়া এরা দুটো ক্যাটাগরিজ অফ টু কিংডম ক্লাসিফিকেশন। ঠিক না ভুল? তাহলে টু কিংডম ক্লাসিফিকেশন হ্যাঁ অবশ্যই ঠিক, যেহেতু টু কিংডম বলেছে। তাহলে চলো পরের কোয়েশ্চেন দেখতে হবে। বলা হয়েছে প্রাইমারি ফিশন ইজ দ্য মোস্ট কমন মেথড অফ রিপ্রোডাকশন, যেটা ব্যাকটেরিয়ার হয়, আর দিস ইজ আ টাইপ অফ ভেজিটেটিভ প্রোপাগেশন। কোয়েশ্চেনটা কি ঠিক না ভুল? যেহেতু বলেছে বাইনারি ফিশন, তাই আমার কারেক্ট আনসার কিন্তু ফলস। কিন্তু কেন? বিকজ বাইনারি ফিশন ইজ আ টাইপ অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। এই ক্ষেত্রে ইট ইজ নট আ টাইপ অফ ভেজিটেটিভ রিপ্রোডাকশন। ঠিক আছে, বুঝে গেছি আমরা। দেখি তাহলে পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেনে বলা আছে আর্কিব্যাকটেরিয়া আর দ্য ওল্ডেস্ট নোন ব্যাকটেরিয়া যারা কমনলি অ্যানারোবস। ঠিক কি? অবশ্যই ট্রু। ইভেন আমরা এটাও জানি আর্কিব্যাকটেরিয়া এমন একটা জিনিস যে জবের থেকে জন্মেছে, ঠিক টিল নাও এক্স্যাক্টলি সেম আছে, যারা হার্মফুল বা তুমি বলবে ডাইভার্স অ্যাডভার্স কন্ডিশনেও সার্ভাইভ করতে পারে। কারেক্ট। চলো তাহলে পরের কোয়েশ্চেনে যাই। পরের কোয়েশ্চেন বলা হয়েছে যে phytoplanktons are those microscopic and heterotrophic organism যারা নাকি প্যাসিভলি ফ্লো করে অন দ্য সারফেস অফ ওয়াটার। ভালো করে খেয়াল করবে, হ্যাঁ ফাইটো মানে গাছ, তারা নাকি আবার ফ্লোট করছে। তাহলে কি ঠিক হওয়া উচিত? তোমার কি মনে হয়? অবশ্যই না, কারেক্ট আনসার হচ্ছে ফলস। আর যদি ট্রু লিখতে হতো তাহলে এখানে কোয়েশ্চেনে ফাইটোপ্ল্যাঙ্কটনটাকে চেঞ্জ করে আমি বলতাম জুপ্ল্যাঙ্কটন। আমরা সবাই এগ্রি করলাম? ঠিক তাই। চলো যদি বুঝে যাই পরের কোয়েশ্চেনটা দেখে ফেলি। পরের কোয়েশ্চেনে বলা হয়েছে মাইকোপ্লাজমা was the first isolated from animal suffering from pleuropneumonia। এই মনে আছে মাইকোপ্লাজমার নাম? পিপিএলও। কি শিখেছিলাম ফুল ফর্ম? প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজম। দেখো সেই নিউমোনিয়ার কথাই মেনশন করা, তাহলে কি ট্রু না ফলস? হ্যাঁ ট্রু, আবার কি কোনো কনফিউশনই নেই, মাইক্রোপ্লাজমা প্লিউরোনিউমোনিয়া, তাই কারেক্ট আনসার ট্রু। চলো তাহলে পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন স্ট্রেপ্টোকক্কাস রেফার টু আ চেইন অফ স্পেরিক্যাল মানে কক্কাই শেপের ব্যাকটেরিয়া। মনে আছে আমরা ব্যাকটেরিয়ার শেপ অনুযায়ী সাবডিভাইড করেছিলাম না? কক্কাস মানে গোল, তাই কারেক্ট আনসার অবভিয়াসলি ট্রু। তা আমি যদি তোমাকে বলি এই রকম টাইপের কোনো ব্যাকটেরিয়া আছে, তুমি বলবে এরা হচ্ছে স্ফেরিক্যাল বা কক্কি শেপড, তাই এটার কারেক্ট আনসার অবভিয়াসলি ট্রু। নেক্সট কোয়েশ্চেন দেখে ফেলি কি আছে। নেক্সট কোয়েশ্চনে বলা আছে যে PPNO stands for প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজম। হ্যাঁ ট্রু, এইমাত্র পড়লাম মাইকোপ্লাজমা। ঠিক, চলো এইচ দেখে ফেলি কি বলেছে। ক্রিশ্চিয়ান ডি গ্রাম
ডেভেলপ দ্য টেকনিক অফ স্টেনিং অফ ব্যাকটেরিয়াল সেল। উনি কি গ্রাম স্টেনিং শুরু করেছিল? হ্যাঁ, উনি গ্রাম স্টেনিং শুরু করেছিল, তাই এই কোয়েশ্চেনের আনসার হচ্ছে ট্রু। আর গ্রাম স্টেনিং করে উনি দুটো টাইপের স্টেন করেছিল, একটা হচ্ছে আমরা বলি গ্রাম পজিটিভ, আরেকটাকে আমরা বলে থাকি গ্রাম নেগেটিভ। ঠিক তাই, আর হি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান যে এই স্টেনিং মেথডটা এস্টাবলিশ করতে পেরেছিলেন। ঠিক আছে, দেখি পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে হলোজোইক নিউট্রিশন ইজ আ টাইপ অফ অ্যানিমালের নিউট্রিশন, যেখানে অ্যানিমালটা নাকি পুরো জিনিসটাকে আগে ইনজেস্ট করে, খায়, তারপরে সেই জিনিসটাকে ডাইজেস্ট পরে করবে, আর ডাইজেশনের পর সেটাকে অ্যাবজর্পশন করা হয়, আর সেই প্রসেসটার নাম নাকি হলোজোইক নিউট্রিশন। ঠিক বলছে? কি মনে হয় তোমার? হ্যাঁ, একদম কারেক্ট। হলোজোইক নিউট্রিশনে আগে পুরো গোটা জিনিসটাকে খাওয়া হবে, তারপরে পার্টলি ডাইজেস্ট হবে, ডাইজেস্ট হওয়ার পর তাকে অ্যাবসর্ব করা হবে। একদম ঠিক বলেছে। দেখি এরপরের কোয়েশ্চেন, চলো দেখি। বলা হয়েছে ব্যাকটেরিয়া ফর্ম এন্ডোস্পোর্ম কখন? আন্ডার ফেভারেবল কন্ডিশনস। তাই কি ঠিক মনে হচ্ছে ফেভারেবলে করতো স্পোর? না গো, ফেভারেবলে করতো না, তাই কারেক্ট আনসার ফলস। এখানে যদি আনফেভারেবল কথাটা থাকতো তুমি বলতে এটা ট্রু স্টেটমেন্ট, কিন্তু ফেভারেবলে কখনোই না। ঠিক আছে, দেখি পরে কি আছে। পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সেকশন ডি। তাহলে চলো আমরা আবার সেকশন ডি নিয়ে নেক্সট ভিডিওতে ফিরে আসছি। টিল দেন, থ্যাংক ইউ, টেক কেয়ার। আবার আমাদের ক্লাস অ্যাসাইনমেন্ট ভিডিও নিয়ে দেখা হচ্ছে। হ্যালো স্টুডেন্টস, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, ড্রিমস এডুকেশন সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক, ফলো এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু লিংক ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া আছে। আর তোমরা যদি আমাদের ড্রিমস এডুকেশন সেন্টারের অনলাইন ক্লাস রেগুলার ওয়াইজ করতে চাও, তাহলে ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.dreamsonlineclass.in। সেখানে তোমরা ক্লাস 11-12 এর বোর্ডস এর কোর্স করতে পারো, সাথে জেই, নিট সব রকম কোর্সই অ্যাভেলেবেল আছে। তার সাথে তোমরা আরেকটা জিনিস করতে পারো, গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে ইজিলি রেজিস্টার করে নিতে পারো। তাহলে আমাদের আবার নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, থ্যাংক ইউ, টেক কেয়ার।